আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আমাদের জীবনের বৈপ্লবিক পরিবর্তনের জন্য দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনে কল্যাণ প্রাপ্তির জন্য অবশ্যই আমাদের নিজেদের কিছু চিন্তা ভাবনার বৈপ্লবিক পরিবর্তন করা, নতুবা শুধুমাত্র কিছু বাহ্যিক পরিবর্তনের দ্বারা আমাদের জীবনে না দুনিয়াতে না আখিরাতে আমাদের সফলতার মুখ দেখা মুশকিল হবে। এটির উপরে দর্শক, আমরা আলোচনা করব চিন্তার বৈপ্লবিক পরিবর্তন নিয়ে। আমাদের মননে মগজে সর্বদা যে জিনিসটা গেঁথে আছে, আমাদের চিন্তার সাথে আষ্টে পৃষ্ঠে গেঁথে আছে, তা হলো দুনিয়ার সমস্ত সুখ শান্তি প্রাপ্তির চিন্তা, দুনিয়ার ভবিষ্যৎ নিয়ে। কিন্তু মুসলমানের দিকে কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ বিপরীত। মুসলমানের চিন্তা ফিকির, তার ভবিষ্যৎ, এই সব কিছুই মৃত্যুর পরবর্তী জীবন অর্থাৎ আখিরাতকে নিয়ে হয়। যদি সেই জীবনকে সঠিকভাবে এই চিন্তা কেন্দ্রিক করতে না পারে, তাহলে তার জীবন ব্যর্থ হবে। এই জন্য চিন্তার পরিবর্তন, আমার ভিতরে যে চিন্তা ভাবনা আছে, আমি সবসময় যে চিন্তা করি, আমি নিজে সেটা যাচাই করতে পারবো আমার অধিকাংশ সময় কোন কোন বিষয় নিয়ে আমার মগজ, আমার মনন ব্যস্ত থাকে। দেখবো যে দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আমার চিন্তা সবসময় ঘুরপাক খায়। ফলে আমার চিন্তা যেমন, তার বহিঃপ্রকাশ সেরকম হয়। ফলে না পাই দুনিয়া, না পাই আখিরাত। প্রিয় বন্ধু, চিন্তার পরিবর্তন আবশ্যক। আমাদের পরিচ্ছন্ন চিন্তা করা চাই, আখিরাত কেন্দ্রিক চিন্তা করা চাই। আমার আখিরাতে কি হবে? আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে, আমার কি কোনো প্রস্তুতি আছে? আমার তো গুনাহ আছে, আমি তো আল্লাহর হুকুম নবীর তরিকা সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারিনি। কত মানুষ আমার সামনে আকস্মিকভাবে দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমিও যদি চলে যাই তাহলে কি হবে? দুনিয়া তো মাত্র কয়েক দিনের, অর্থাৎ আখিরাত অনন্তকালের। তাহলে এই যে একটা চিন্তা, এরকম চিন্তা হামেশা আমার মননে মগজে থাকা চাই। বাস্তবে কার্যক্রম করতে গিয়ে, আমল করতে গিয়ে ত্রুটি বিচ্ছিত হতে পারে, কিন্তু চিন্তার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্ছিত রাখা যাবে না। চিন্তা হতে হবে ফ্রেশ, আখিরাত কেন্দ্রিক। আমাকে কি সাজা ভোগ করতে হবে, আর আমি কি সাজা ভোগ করার মতো উপযুক্ত? কত সব ভয়ঙ্কর আযাবের খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়েছে, আমরা কি জানি না? কিভাবে আল্লাহ রাসূল নামাজ পড়তে বলছেন, কিভাবে সাহাবীরা নামাজ পড়ছেন। আমার নামাজ তার ধারে কাছে আছে? আমার জিকির, আমার তেলাওয়াত, তাসবিহ, যা কিছু আমি দিনের জন্য করি, নেক আমল করি, তা কতটা ঠিক আছে? আমার কি এগুলো ঠিক করার প্রয়োজন আছে? তাহলে কোথায় যেতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে আমার আখিরাতের লাভ হয়, সেই ফিকির আমার মধ্যে কতটুকু আছে? এরকম একটা চিন্তা মননে মগজে সব সময় রাখা চাই। আশা করা যায় এরকম চিন্তা যদি আমার দিলের মধ্যে গাঁথতে পারি, আমার মননে মগজে গাঁথতে পারি, অবশ্যই তার বহিঃপ্রকাশ অতি সুন্দর হবে। জীবনটা অনেক সুন্দর হবে মুসলমান। যতক্ষণ পর্যন্ত না চিন্তার কোনো বৈপ্লবিক পরিবর্তন আসে, ততক্ষণ পর্যন্ত মুসলমান আগে বাড়তে পারবে না। সুতরাং আসুন আমরা আমাদের ভেতরের চিন্তা পরিবর্তন করি। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামী পর্বে চিন্তার পরিবর্তন নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।